দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। এটা বিভিন্ন পরীক্ষার জন্য এমসিকিউতে আসে এমন একটা প্রশ্ন, যেটাকে হাতে করতে গেলে বেশ সময় লাগে। ক্যালকুলেটর ব্যবহার করতে জানলে এটা করতে মাত্র 1 মিনিট সময় লাগবে। তো প্রথমে তোমার এ এবং বি দুটো ভেক্টর দেওয়া থাকবে। এ এবং বি ভেক্টরটাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। তার জন্য কি করবে? প্রথমত মোড চেপে ক্যালকুলেটরের ভেক্টর মোডে যাও, শিফট চেপে 5 বাটনটা চাপো, ডাইমেনশন সিলেক্ট করার জন্য 1 চাপো, এ ভেক্টরটাকে ইনপুট দেওয়ার জন্য 1 চাপো। ভেক্টরটা 3 ডাইমেনশনের ভেক্টর হয়, প্রথমে m = 3 লিখবে, এরপর সিরিয়ালি সহগগুলো ইনপুট দিবে 3, তারপরে -2, তারপরে লাস্টের হচ্ছে k এর সহগ 1, বাস a ভেক্টর ইনপুট হয়ে গেল। তারপর b ভেক্টর ইনপুট দেওয়ার জন্য একইভাবে শিফট দিয়ে 5 বাটন চাপো, ডাইমেনশন সিলেক্ট করার জন্য 1 এ যাও, b ভেক্টরের জন্য 2 সিলেক্ট করো, তৃতীয় মাত্রার জন্য 3 চাপো। এবার b ভেক্টরের সহগ প্রথমে 1, তারপরে 2 এবং সবার শেষে -3 সিলেক্ট করে ফেলো। সো 1 2 -3 আমার দুটো ভেক্টর বানানো হয়ে গেল। এবার আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণ হচ্ছে ab cos θ। এই cos θ এর ভ্যালু হবে ab এর ডট গুণ ডিভাইডেড বাই a ইনটু b। সো এটা করার জন্য আমার কি করতে হবে? আমার লাগবে অ্যাবসলিউট ভ্যালু অফ a ডট b ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ a ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ b। মজার ব্যাপার হচ্ছে a আর b এর ডট প্রোডাক্ট এটা নিজে এমনি অ্যাবসলিউট ভ্যালু, তাই এটার আর অ্যাবসলিউট বের করার কোনো কষ্ট করা লাগে না। a আর b এর ডট গুণন এটা একটা অ্যাবসলিউট ভ্যালুই বের হয়, কারণ দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করা হলে গুণফলটাও একটা স্কেলার রাশি হয়। সো আমার এই কমান্ডটাকে এখন ক্যালকুলেটরে দিতে হবে। তো সেটা কিভাবে করা যায়? তাহলে প্রথমে a ডট b এই অংশটুকু করতে হবে। একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব। প্রথমে আমরা শুরু করি, শিফট দিয়ে 5 বাটনটা চাপো, তারপর ভেক্টর 3 ক্লিক করো। এবার a ভেক্টর সিলেক্ট করার জন্য 1 বাটন চাপো, বাস ভেক্টর a দেখা যাচ্ছে। ডট কিভাবে আসবে? শিফট দিয়ে 5 দাও, ভেক্টরের ডান দিকে একটা অ্যারো চিহ্ন যাচ্ছে, তাই ডানে যাওয়ার জন্য অ্যারো দিব। তাই ডটের ভ্যালুর জন্য এখানে 1 আসছে, 1 চাপবো, বাস ডট চিহ্নটা চলে এসেছে। এবার বলো তো ভেক্টর b কিভাবে দেওয়া যাবে? দেওয়া যাবে শিফট দিয়ে আমরা প্রথমে 5 দিব, তারপর ভেক্টর জন্য 3 সিলেক্ট করব, ভেক্টর b এর জন্য আমরা 2 সিলেক্ট করব। তো ভেক্টর a ডট ভেক্টর b করা হয়ে গেল। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে a ও b ভেক্টরের ডট বের হয়ে গেল। এবার ভাগ করে দিব। এবার a ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তাই আগে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ চিহ্নটা চাপ দাও, তাহলে দেখবা abs বা অ্যাবসলিউট চলে আসবে। এইবার এটার সামনে লিখবো ভেক্টর a, তাই শিফট দিয়ে 5 দিব, ভেক্টরের নিচে 3 বাটনটা আছে 3 চাপ দিব, a এর নিচে 1 লেখা তাই 1 চাপ দিব, তাই অ্যাবসলিউট ভেক্টর a বের হয়ে যাবে। তাকে গুণ করব, আবার শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে অ্যাবসলিউট চলে আসবে। তারপরে শিফট দিয়ে 5 দিব, 5 দেওয়ার পর ভেক্টরের নিচে 3 লেখায় 3 দিব, b এর নিচে 2 লেখা আছে তাই 2 দিব, তাহলে অ্যাবসলিউট ভেক্টর b বের হয়ে গেল। তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, চাপলে এটা চলে আসবে অ্যান্সার। তাহলে চলে আসলো cos θ = এত। তাহলে থেটার ভ্যালু হবে অবশ্যই cos ইনভার্স এই পুরো ভ্যালু, যেটা আসছে -0.285। তাহলে এটা করার জন্য আমরা কি করব? আমরা শিফট দিয়ে cos চাপবো, শিফট দিয়ে cos দিলে আসবে cos ইনভার্স, তার সামনে অ্যান্সার বাটনটা চাপ দিব, এই যে অ্যান্সার বাটনটা চাপ দিব। তাহলে আগের করা অঙ্কের উত্তরটা এখানে অটোমেটিক ইনপুট হয়ে গেল, বাস অ্যান্সার চলে আসবে 106.6 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে তোমরা দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বিশেষ করে এমসিকিউতে অ্যান্সার করার জন্য এইভাবেই বের করে ফেলতে পারো।